এখন সেই পরিস্থিতি আমরা ভুগছি। বহু বছর আগের রচনা। ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, নিজের বউ যতই সুন্দরী হোক, শিক্ষিত হোক, ফর্সা হোক, পরের বউকেই বেশি ভালো লাগে। ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। এই দশা দেখে পদকর্তা তুলসীদাস হাসছেন যে কি দশা, এ কেমন, এই যুগ, এ কেমন অবস্থা। তাই এবার বলো সব থেকে খারাপ যুগ কোনটা? আরে এত গুণগান গাইলাম, তারপরেও বলে কলিযুগ খারাপ। যার খায় তার নামেই বদনাম করে, যে যুগে বসবাস করছে বলে সেই খারাপ। হরি বল, হরি বল। তাহলে বাবা খারাপ, খারাপ যদি হয়ে থাকে এবার মেলাও দেখি হিসেবটা। পদকর্তা বলছে প্রণামঃ কলিযুগ। হ্যাঁ গো, খারাপকে প্রণাম কেউ করে? প্রণামঃ কলিযুগ, আমি প্রণাম করি কলিযুগকে। সর্বযুগ সার, কলিযুগ হলো সব যুগের সার। যে কলিযুগের এত খারাপ দিক, তবু মহাজন বলছে আমি সেই কলিযুগকেই প্রণাম করি। এই কলিযুগ সব যুগের সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হাতে করতালি দিয়ে একটু নাম সংকীর্তন গাইলেই উদ্ধার পাওয়া যায় না। জঙ্গলে বসে ধ্যান করা লাগে না, বহু টাকা খরচ করে যাগযজ্ঞ করা লাগে না, পূজার্চনা করা লাগে না। শুধু যদি মন প্রাণ এক করে একটু নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ডাকা যায়, একটু করতালি দিয়ে নাম করা যায়, তাতেই যদি ভবনদী উদ্ধার হয়ে যায়, এমন মহৎ যুগী আর হতে পারে না গো, হতে পারে না। কি গো মায়েরা, সবাই নাম গান, বাড়িতে নাম করেন? এখানে একটু করবেন, বলবেন তো? নাম সংকীর্তন একমাত্র কলিযুগে ভবনদী পারাপারের পথ। তাই সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি, আজকে সবাই মিলে একটু গাইবে। গাইবে তো? একসঙ্গে গাইবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ আস্তে আস্তে। ওমা বলি, একটা কথা আগে ঠিক করো, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? এখন চারিদিকে কীর্তন হচ্ছে, এখন সব জায়গায় ডাকাডাকি চলছে। কোন দিকে যাবে? যেদিকে ভোট বেশি হবে, জোর বেশি হবে, সেদিকে যেতে হবে। তো এমন জোরে ডাকতে হবে যেন সব জায়গা ছেড়ে দিয়ে গোবিন্দ আজকে এখানেই ছুটে আসে। এইভাবে ডাকতে হবে। তার জন্য আগে হাত দুটো তুলতে হবে যে গোবিন্দ এসো এসো এসো। আরে মাইকে তো আমি একা বলছি, এতজন গাইলে এটা এটা ফেল হয়ে যাবে। এত মানুষ আছে, দেখি তোলো বড় বড় করে হাত। যারা দাঁড়িয়ে আছো হাত নেই, যাদের নেই তোলার দরকার নেই। যাদের হাত আছে ভগবান দিয়েছে তারা তোলো। ভগবান হাত দেয়নি, তোলো তোলো ওপর দিকে, ওপর দিকে। হ্যাঁ, হে ভগবান, আমি তোমার কাছে একদম হাত তুলে দিয়েছি, এবার যা করার তোমাকে করতে হবে। হরে কৃষ্ণ। রাধে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ রাধে
করে এদেরকে নিয়ে আসতাম, একাই চলে আসতাম। যারা দাপুর যুগে ছিল কানাই ও বলাই, কলিতে তারা এলো গৌরার নিতাই। তা গৌর নিতাই যে দুই ভাই এলো, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে দাদা ভাই। কে দাদা কে ভাই? নিতাই দাদা, গৌর ভাই। তা গৌর হরি দাদার নাম নিতাই, তাই তো? তা আজকে যদি আমি বলি না গৌর হরি দাদার নাম নিতাই নয় বা গৌর নিতাই দুই ভাই নয়, কেমন হবে ব্যাপারটা? গোলমাল হয়ে গেল না? না না, গৌর হরি দাদার নাম তো নিতাই নয়। তাহলে নিতাই কে বা কেনই বা আমরা গৌর হরি দাদা নিতাই বলে থাকি? নিতাই কে? গৌর হরির দাদার নাম কি? গৌর হরি দাদা নিতাই নয়, তাহলে নিতাইটা কে? এটা হচ্ছে প্রশ্ন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি নিতাই গৌর দুই ভাই না হয় কবে থেকে? কারণ গৌর হরির বাল্যলীলা যখন আপনি যদি কেউ শ্রবণ করে থাকেন, সেখানে কিন্তু নিতাইয়ের কোনো কথা উল্লেখ নেই। ছোটবেলা, তাহলে গৌর হরির দাদা যদি নিতাই হয়, তাই দাদা মানে কি? ভাইয়ের ছোটবেলায় তো তার নাম উল্লেখ থাকবে, আছে কি? তাহলে কবে থেকে দুজনে এক জায়গায় দাদা ভাই হলো? বা গৌর হরির দাদা যদি থেকে থাকে, তিনি কে বা তার নামই বা কেন আমরা তার সঙ্গে উল্লেখ করি না? গৌর হরির নাম কি মা? দেখো, গৌর নিমাই বহু কথা, বহু নাম আমরা আস্বাদন করব, কিন্তু বার্থ সার্টিফিকেটে তো একটা নামই থাকবে। নামকরণ যখন হয়েছিল তখন গৌর হরির কি নাম রাখা হয়েছিল? কি নাম? চৈতন্য মহাপ্রভু নাম হয়েছিল যখন গৌর হরির বয়স ছিল 24 বছর। তখন চৈতন্য মহাপ্রভু নাম হলো। নাম রেখেছিল কেশব ভারতী মহাশয়, বর্ধমান জেলায়। তাহলে মা সচী ঠাকুরানী, তার মানে গৌর হরির মা, তার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। তাহলে গৌর হরির নাম হলো কি? বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম হলো বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি? বিশ্বরূপ। তাহলে বিশ্বরূপ গেল কোথায় আর নিতাই এলো কোথা থেকে? বাইরে কোথাও নেই, সবার ওপরটা পরিষ্কার, ওপরটা আলো আর ভেতরটা। সবাই ওপর থেকে দেখলে সবাইকেই মনে হয় কত ভালো কত ভালো, আর ভেতরটা একবার পরীক্ষা করে যাচাই করে নিও। হ্যাঁ, ওপরটা পরিষ্কার করার জন্য, ওপরটা সুন্দর করার জন্য মার্কেটে অনেক কিছু বেরিয়ে গেছে, অনেক ধরনের সাবান বেরিয়েছে, অনেক ক্রিম বেরিয়ে গেল, কিন্তু ভেতরটা পরিষ্কার করব কি করে তার আর উপায় বেরোলো না। একমাত্র যদি ভেতরটা কেউ পরিষ্কার করতে পারে, সেটা হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লমাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে মন। মনকে পরিষ্কার করার জন্য, মনকে শুদ্ধিকরণ করার জন্য একমাত্র উপায় হলো ওই বৈষ্ণবীর চরণ ধুলা রূপ সাবান, এছাড়া পরিষ্কার করা যাবে না। তাই বলছি, কলিঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকারে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপনে, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের এখনো হলো না। ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করে আগেই বলবো, কি বলো মা? হে ঠাকুর, আমার সংসারের সবাইকে ভালো রাখো। হে ঠাকুর, আমার সংসারের সবাইকে ভালো রাখো। আরে খোঁজ নিয়ে দেখো তোমাকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা। বলে ভক্ত গিয়ে বলছে, ও গোবিন্দ, সবসময় দাঁড়িয়েই থাকো, পায়ে ব্যথা করে। কি মা ভেবে দেখেছো, ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, তোমাদেরই তো মন্দিরে দাঁড়িয়ে আছে, সারাদিন সারা রাত দাঁড়িয়ে থাকে তো, দেখেছো কখনো জিজ্ঞেস করে? বলে পায়ে ব্যথা করে না। একটা কাজ করো, তোমার তো আর না ব্যথা করলেও তুমি তো ভালোই থাকো, টাইমে টাইমে খাবার পৌঁছে যায়, রোজ রোজ নতুন নতুন জামা কাপড় পরিয়ে দেয়, হ্যাঁ এই আসছে দক্ষিণা দিচ্ছে চলে যাচ্ছে, তুমি বেশ ভালোই আছো। বল তাহলে আমার পায়ে ব্যথাও হচ্ছে, হ্যাঁ
কিন্তু মনটা আমার ভালোই আছে, তাই তো? সবাই আসছে, আমাকে সেবা দিচ্ছে, তা আমার জায়গায় একদিন তুই দাঁড়িয়ে পড়। কথাটা তো খারাপ বলেনি। দেখ, দাঁড়াতে দিতে পারি, কিন্তু উত্তর দেওয়া চলবে না, যে যা বলবে শুনে নিতে হবে। আচ্ছা, তাই ঠাকুর দাঁড়িয়ে পড়েছে, পায়ে তো ব্যথা করছে, সকাল হয়েছে, প্রথম ব্যক্তি যাচ্ছে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, প্রণাম করে বলে যাচ্ছে, হে ঠাকুর যেন চাকরিটা হয়ে যায়, জানিয়ে দিয়ে চলে গেল। পরের জন এলো, সে কাঁদতে কাঁদতে আসছে, কি ব্যাপার? তোমাকে এত করে আমি পুজো করি, এত করে ডাকি, তুমি আমার ক্ষতি করলে, তুমি আমার এতগুলো টাকা চুরি করিয়ে দিলে। সে তো যা নয় তাই বলে চলে গেল। তৃতীয় জন আসছে কাঁদতে কাঁদতে, কি ব্যাপার? আমার স্বামী হসপিটালে ভর্তি, তুমি ভালো করে দাও। তারপরে একজন আসছে, আরে ছেলে, তোমাকে বলে গেলাম যদি ছেলে পরীক্ষায় পাশ করে 50 কেজি বাতাসা দেবো, পাশ করালে না বাতাসা আর দেবো। হ্যাঁ, তোমার মন্দিরে আসবো না, অন্য মন্দিরে যাব। সারা দিন কেটে গেল। রাতের বেলা প্রভু বলছে, কিরে মন ভালো আছে তো? ঝরঝর করে চোখ দিয়ে ভক্তের জল গড়িয়ে পড়ছে। প্রভু তুমি থাকো কি করে? প্রভু তুমি থাকো কি করে? একজনও এলো না এমন সারা দিনে যে বলল, প্রভু তুমি কেমন আছো, তোমার সেবা হয়েছে, তুমি ভালো আছো। মানুষের সঙ্গে মানুষের দেখা হলে প্রথম প্রশ্ন কি হয়? দাদা কেমন আছো, কোথায় যাচ্ছ, তাই তো? আর ভগবানের সঙ্গে দেখা হলে কথাটা কি হয়? হে ঠাকুর আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো। মানুষের সঙ্গে দেখা হলে তুমি কেমন আছো খবরটা নিচ্ছ, আর ভগবানের সঙ্গে দেখা হলে স্বার্থ এসে গেল। যে তোমাকে সব দিল তারই খোঁজ নিতে তুমি ভুলে গেলে, আর যে তোমার পেছনে লাগে সারাদিন তুমি তারই খোঁজ নিতে বসে। ঝরঝর করে কাঁদছে আর বলছে, প্রভু ওগো সারাদিনে কেউ এলো না যে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো। বলে এটাই তো আমার দুঃখ, যাদের জন্য আমি সব বিলিয়ে দিয়েছি তারাই আমাকে পর করে দিয়ে বলছে আমার সংসারের সবাইকে ভালো রাখো। তাহলে আমি কি? সংসারটা তো আমার, সংসারটা তো সৃষ্টি করলাম আমি, আর সেই সংসার থেকে এখন আমাকে বের করে দিয়েছে। আমি হয়ে গেছি সংসারের বাইরে। এটাই তো দুঃখ। সত্যি মা, আমাদের সনাতন ধর্মের অবস্থা এমন। আমরা এখানে যত মানুষ বসে আছে, আমি পেছন দিকের মায়েদের দেখতে পাচ্ছি না খুব একটা। ও মা, জেগে আছো তো? একটু হাত তোলো দেখি। তা 25শে ডিসেম্বর পালন করো? বলি 25শে ডিসেম্বর পালন করো? হ্যাঁ কি না একটু শুনতে পাচ্ছি না, জোরে বলো। দামি কেক আসে বাড়িতে? বড় বড় কেক আসে? তা 25শে ডিসেম্বরটা কি গো, কি অনুষ্ঠান? সাহেবের বড়দিন। সাহেবটাকে যিশু খ্রিস্ট। তো যিশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক এলো, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথিতে প্রসাদ আসে বাড়িতে। এটাই তো আমাদের সনাতনী শিক্ষা, তাই না? যিশু খ্রিস্টের, আমরা কোন ধর্মের মানুষ গো? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য পিকনিক করে ফেললাম, আর ভুলে গেলাম যে এই দিনটা আমার গৌরহরি এসেছিল আমাদের ধরাধামে। আরে আমরা তো বাইরের নই, জানো আমাদের কত গর্ব। তুমি গর্ব করো আমার ছেলে বিদেশে পড়তে গেছে, তাই তো? এটা গর্বের বিষয়, জানিস মুখের ছেলে বিদেশে পড়তে গেছে, এটা গর্বের বিষয়। হ্যাঁ, ডাক্তার হয়েছে, বিদেশে আছে, খুব গর্বের বিষয়। আর যখন বুড়ো এখন মৃত্যুশয্যায় শুয়ে থাকে, তখন এটাকে নিয়েই গর্ব নয়, দুঃখ করে, কেন বিদেশে পাঠিয়েছে। একটা সময় যেটা গর্বের বিষয়, একটা সময় সেটা চোখে জল আসার বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। মাগো, আমাদের গর্বের বিষয় আমার টাকা পয়সা আছে, আমি ধনী, আমাকে দেখতে সুন্দর, আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি অনেক শিক্ষিত হয়েছি। না না না, সব বৃথা।
মৃত্যুর সময় তুমি জ্ঞানের অহংকার করো, আমি অনেক জ্ঞানী, আমি অনেক পড়েছি। মৃত্যুর সময় তোমার স্মৃতি ভ্রষ্ট হয়ে যাবে, তোমার আর কোনো শিক্ষার কথা মনে থাকবে না। রূপের অহংকার করো, রূপ একদিন চলে যাবে, টান টান চামড়াটা কুচকে যাবে, মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, রূপ থাকবে না। তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ বলে জন্ম নিয়ে ব্রাহ্মণের যদি আচার আচরণ না করো, তোমাকে কেউ সম্মান করবে না। টাকা পয়সা বলছো, আজ আছে কাল নেই। তাই কোনো অহংকার আমাদের অহংকার নয়, অহংকার আমাদের একটাই, আমরা পশ্চিম বাংলার মানুষ। আমরা সেই পশ্চিম বাংলার মানুষ যেই মাটিতে আমার গৌর হরির আবির্ভাব। এটা শুধু আমাদের নয়, আমাদের এই পশ্চিম বাংলায় যত মানুষ আসবে, এই ভারতবর্ষে যত মানুষের জন্ম হবে, সবার গর্বের বিষয়। এই গর্ব কোনোদিন হারাবে না। তোমরা জানো না, মা যদি মায়াপুরে যারা গিয়ে থাকবেন, দেখবেন কত বিদেশিরা এসে সেখানে আছে, গর্ব হয় না? আমাদের মাটিকে তারা প্রণাম করে, আমার গৌর হরি লীলা করেছে এই মাটিতে। অথচ আমরা সেই গৌর হরিকে ভুলে গেছি, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে বেড়াচ্ছি। যে সমস্ত মায়েরা যীশু খ্রিস্টের জন্মদিনে বাচ্চার হাতে কেক ধরিয়ে দিয়ে বলে না যে যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খা, সেই সমস্ত মায়েরা কি ওই দোল পূর্ণিমা তিথিতে একটু প্রসাদ হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে বলেন আজকে গৌর হরির আবির্ভাব তিথি, একটু প্রসাদ। তাহলে তুমি যদি না শেখাও, ওই বাচ্চাটা শিখবে কি করে? বর্তমানে এত কীর্তন, আজ থেকে 10 বছর আগে এত কীর্তন হতো বাবা? হতো না? কি হতো? মানুষের মধ্যে সচেতনতা ছিল, বড়দেরকে সবাই প্রণাম করতো ছোটরা। এখন তো বাবার সামনে দাঁড়িয়ে ছেলেরা সিগারেটের ধোঁয়া ছাড়ে, আর কি কীর্তন! কি করে সচেতনতা বাড়বে? ও মা, সবাই কীর্তন শুনতে ভালোবাসো? সবার গুরু দীক্ষা হয়েছে? গলায় তুলসীর মালা আছে? এই তো অবস্থা। কীর্তনিয়া তো এসে চিৎকার করে বলে গেল গুরু দীক্ষা নাও, গলায় তুলসীর মালা নাও। আরে ও চেঁচাচ্ছে, তো পয়সা নেই, আমাদের আর কি। এই জন্যই মা আগে বলেছি, আগে শুনতে হবে, পালন করতে হবে, তবেই হবে তোমার সুবিচার, তবে তুমি কীর্তন শোনা তোমার সার্থক হবে। গোরা আসিল জগজনে, যখন অন্ধকারে চারিদিক ছেয়ে গেল, ওনা চা গৌর হরি স্বয়ং ভগবান, যিনি ভগবান হয়ে ভক্তকে উদ্ধার করার জন্য ভক্ত হয়ে গেল, যে প্রতি যুগে যুগে রাজার ঘরে এসেছে, কলিযুগে সে মধ্যবিত্ত পরিবারে এসে কৃষ্ণ নামের অলংকারে সেজে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘরে কি ভিক্ষা করে গো? প্রেম দাও আর নাম না। হাতে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করে। আমার নিতাই গৌর যদি না আসতো, এমন করে যদি নামের প্রচার না করতো, আজকে সবাই মিলে যে এইখানে বসে আমরা নাম শুনছি, এটা কিন্তু আমরা কোনোদিন পারতাম না। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গোরা চাঁদ, আমার গৌর এলো রে। আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। কারা কারা নদিয়া গেছে বড় বড় হাত তোলো এবার। আহা, ক কেজি করে সোনা এনেছ? সোনার নদিয়া। গৌর হরির যে গায়ের বর্ণ মানে রং, সেটা ছিল কাঁচা সোনার মতো, তাই বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? আরে এই নদিয়া। কেন যাবো অত দূর নদিয়ায়? যদি এইখানে সময় মিলে আমরা গৌর হরিকে ডাকতে পারি, এখানেই গৌর হরি নেমে আসবে, এটাই নদিয়া নবদ্বীপ ধাম। এই সোনার নদিয়া উলুধ্বনি, উলুধ্বনি সবাই মিলে হরিধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে।
চাঁদগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? আরে নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, নদিয়ায় যা হবে সব এমন। তোলো, উঠবে, এখনো উঠবে। যারা দাঁড়িয়ে আছেন হাত নেই, তোলো এদিকে। গৌর এলো, আবার গৌর এলো, আবার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। কি গো, গৌর হরি এসেছে? এসেছে, দেখতে যাবে? কারা কারা গৌর হরিকে দেখতে যাবে? বড় বড় হাত তোলো দেখি, দেখতে যাবো এবার সবাই মিলে। হরি বল, হরি বল, হরি বল। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটিয়া। যেই না গৌর হরি এলো, কি হলো জানো? কি হলো? এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে, সোনার নদিয়া। তাই গৌর হরি হরি বল। গৌর এলো রে। এই সোনার নদিয়া। উলুধুলি হরিধনি রূপনাথ আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। তাই গৌর হরি 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 বল। শ্রীবাস অঙ্গন মাঝে সোনার গৌর হরি আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে। গৌর হরির অপরূপ রূপমাধুর্য দর্শন করে অপলক দৃষ্টিতে ভক্তগণ তাকিয়ে আছে। আর এমন সময় সবাই মিলে নাম করছে, সবাই আনন্দ করছে। হঠাৎ একজন বলল, দাঁড়াও সবাই, বন্ধ করো। ওমা, আজকে এখানে নাম চলছে, যদি কেউ এসে থামিয়ে দেয়, বন্ধ করতে বলে, ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে দেখো তো, গৌর হরি নাম গাইছে, বন্ধ করে দিয়েছে, কেমন লাগবে? কে বন্ধ করে দিল? স্বয়ং গৌর। শ্রীবাস ঠাকুর এসে দাঁড়িয়েছে। দয়াময়, কি হলো তোমার? অন্যদিন তুমি সবাইকে নাম গাইতে বলো, আর আজকে সবাই কেমন নামে মেতেছে, আর তুমি নাম বন্ধ করে দিলে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আমাদের কি কোনো অপরাধ হয়ে গেছে? না শ্রীবাস। তবে শ্রীবাস, জানো, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্ন? কি প্রশ্ন প্রভু? শোনো না শ্রীবাস। শ্রীবাসের কাছে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, আমার প্রশ্ন কি জানো? ওই যে তোমরাই যে বলো
কি বলি? আরে তোমরাই তো বলো। আরে কি বলি তো বলবে দয়াময়। আহা তোমরাই তো বলো। আমি নাকি ওই না ব্রজে আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো ঠিক বলে না ভুল বলে গো? ঠিকই বলে। হ্যাঁ ঠিকই বলি আমরা, তুমিই ব্রজের কানাই। তাই যদি হয় এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজের কানাই। বলো কোথায় আমার দাদা বলাই? আমি যদি বলে কোথায় আমার দাদা বলে? তার অদর্শনে ওগো আমি প্রাণে প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। ওমা প্রশ্নটা কি? আমি যদি ব্রজের কানাই হই, আমার দাদা বলরাম কোথায়? তাই তো এখান থেকে একটা প্রমাণ নি দেখুন। আগেই বলেছি গৌরহরির দাদার নাম বিশ্বরূপ, তাই তো? তাহলে গৌরহরি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছে আমার দাদা বলাই কোথায়? যদি বিশ্বরূপ গৌরহরির সঙ্গে থাকতো তাহলে তাকেই তিনি বলরাম বলে অভিহিত করতেন। ইতিমধ্যেই কিন্তু বিশ্বরূপ আর নেই, তবে তিনি প্রশ্ন করতে পারলেন যে কোথায় আমার দাদা বলাই। কারণ কৃষ্ণের ছায়া বলরাম। ছায়া কখনো দেহকে পরিত্যাগ করে? ত্যাগ করে না। তদ্রূপ কৃষ্ণকে কোনোদিন বলরাম পরিত্যাগ করে, সর্বদা সঙ্গে থাকে। তাহলে আমার দাদা বলরাম কোথায়? তার মানে এখান থেকে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম ইতিমধ্যেই যে বিশ্বরূপ কিন্তু আর গৌরহরির সঙ্গে নেই। কোথায় আছে পরে জানবো। তাহলে চলুন আমরা জানি তাহলে ব্রজের বলরাম কোথায় এলো। চৈতন্য ভাগবত গ্রন্থে বলছেন রাড়ে দেশে না এক চক্রাধাম হারাই পণ্ডিত ঘরে। দেশ না এক চক্রাধাম হারাই পণ্ডিত ঘরে। ওই নানার দেশ না এক চক্রধাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা ওই না শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জন্ম লইল রে।
শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমে শুভ মাঘ আস্তে আস্তে ওমা কোন দিন গো কোথায় গো বীরভূম জেলায় গৌরহরি চলে এলো নদিয়ায় আর নিতাই আসছে কোথায় সেই বীরভূম জেলায় বীরভূম জেলার গ্রামের নাম একচক্রা গ্রাম পিতার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী এবার আপনি বলবেন যে মা হারাই পণ্ডিত তো নয় বলতেই পারেন যারা শাস্ত্র পাঠ করেন তারা বলতেই পারেন যে হারাই পণ্ডিত নয় কারণ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত হচ্ছে গৌরহরির জীবনী বিষয়ক সবথেকে প্রামাণিক গ্রন্থরূপে বিবেচিত কিন্তু এই দুই গ্রন্থ ছাড়াও চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত বলা হয়েছে কিন্তু যারা ভক্তমাল গ্রন্থ পাঠ করেছে তারা কিন্তু হাড়ু ওঝা নামও পাবেন তো দেখুন বাবা শাস্ত্র বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন শাস্ত্রজ্ঞ সেই ক্ষেত্রে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু বলা উচিত স্পর্ধা বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই তাই আজকের লীলা যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত অনুসারী তাই আমি হারাই পণ্ডিত নামটা ব্যবহার করলাম যদি কেউ হাড়ু ওঝা নামও বলতে চাই কোনো অসুবিধে নেই জানি তাই যে রাধা তো হারাই পণ্ডিতের ঘরে এলেন কোন দিন শুভ মাঘ মাস ওমা মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় কি নাম গো তার ভীম একাদশী একাদশীর পরের দিন কি হয় আচ্ছা মায়েরা কি বাড়িতে রোজ সাবু খান ঝগড়া হয় বাড়িতে বাবা এখানে মায়েরা বাড়িতে ঝগড়া করে করে ভালো করে করে তার ঝগড়ার সঙ্গে যে যে গলাটা বেরোয় এখন কোথায় গেছে একাদশীর পরের দিন কি হয় এই তো তবে তো বুঝবো সব জেগে আছে তা দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব সবাই পালন করেন পালন করতে হবে তো আমরা সনাতন ধর্মের মানুষ আমার নিতাই দয়াল নিতাই চাঁদের আবির্ভাব তিথি আমাদেরকে পালন করতে হবে না কি আজকে তো জেনে নিলে এবার পালন করবে তো কি করে পালন করবে বলে যায় যারা একাদশী পালন করেন বছরে 25টা একাদশী হয় অনেকে সবগুলো করে আবার অনেকে আছে সবগুলো করতে পারে না বিশেষ 4টে করে স্বয়ং উত্থান পার্শ্ব আর ভীম তাই তো যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করেন এই নিত্যানন্দ ত্রয়োদশীও একাদশী সমান রূপে পালন করবেন কিন্তু যারা কোনো একাদশী পালন করেন না তারা কি করবেন ছোট বোনের মতো মনে করেন মেয়ের মতো মনে করেন যাই মনে করেন চরণ ধরে বলে যাই বাবা এই দিনটা অন্তত নিরামিষ আহার সেবা করবেন এটা আমার নিবেদন অনুরোধ কারণ এখনো অনেক পরিবার আছে সনাতন ধর্মী মানুষদের মধ্যেও এখন অনেক পরিবার আছে এরকম যারা দোল পূর্ণিমার তিথিতেও আমিষ সেবা করে কি আছে না নেই আছে এবং আমি লক্ষ্য করেছি যারা বেশি শিক্ষিত তাদের বাড়িতেই বেশি হয় ব্যাপারটা কি জানেন তো বাবা কথা আমি বলেছি শব্দগুলো একটু লক্ষ্য করবেন তাই শব্দগুলো খেয়াল করুন শিক্ষিত মাত্রেই মানুষ শিক্ষিত মাত্রেই মানুষ মানুষ মাত্রই শিক্ষিত নয় মানে যারা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত কারণ এখন পুঁথিগত বিদ্যাটাই বেশি পড়লাম লিখলাম পাশ করলাম ঘরে জমিয়ে ফেলেছি 20
20টা সার্টিফিকেট, কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁকা। নিজে যে ধর্মের বসবাস করি সেই ধর্মের বিষয়ে কিঞ্চিত মাত্র জ্ঞান নেই। বলে দিতে পারবো আলেকজান্ডার কবে এসেছিল, বলে দিতে পারবো বিদেশিরা কবে ভারতে এসেছিল, কিন্তু বলতে পারবো না ভারতের মাটিতে আমার গৌরহরি কবে এসেছিল। এটা হচ্ছে পুঁথিগত বিদ্যা। তাহলে যারা শিক্ষিত বেশি হচ্ছে, এবং দেখবেন শিক্ষিতদের বাড়িতেই ছেলে বাইরে চাকরি করে, বৌমাও বাইরে চাকরি করে, আর ঘরে বাবা মা দুবেলা দুমুঠো ভাত পাচ্ছে না। এদেরকে আপনি শিক্ষিত বলতে পারবেন, মানুষ বলতে পারবেন না। আবার যে রিক্সা চালায় অশিক্ষিত, যে চাষ করে সকাল বেলায় পিতামাতাকে প্রণাম না করে সে দিন শুরু করে না, একে আপনি শিক্ষিতও বলতে পারবেন, মানুষও বলতে পারবেন। কেন? কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষাটা আছে। বললাম শিক্ষিত মাত্রই মানুষ, মানুষ মাত্রই শিক্ষিত। হরিবোল হরিবোল। আবার সব দিকটা বিচার করা লাগে। যেমন এখনকার বর্তমানে বাবা মায়েদের অবস্থা খারাপ, তেমন ভেবে দেখা লাগবে সেই বাবা মা কেমন শিক্ষা দিয়েছে ছেলেকে। বর্তমান সমাজে বিয়ে বাড়ি গেছে, খুব সেজে গুজে গেছে। হ্যাঁ, 6 মাসের ছোট বাচ্চা বিয়ে বাড়ি গেছে, এখন পার্লার থেকে সেজেছে। আর বাবাকে বাচ্চাটা ধরিয়ে দিয়ে একটা দুধের বোতল ধরিয়ে দিয়েছে, যদি কাঁদে খিদে লাগে খাইয়ে দে। কি হয়তো ভাবো, তুমি ভাবো, শুধু এতটুকু ভাবো, সন্তান পৃথিবীতে এলে, আমরা যখন পৃথিবীতে এলাম, আমার বাবা মা আমি আসার পর চিন্তা ভাবনা করলো এইখানে পড়ালে ভালো হবে, মেয়েটাকে এই ডাক্তার দেখালে ভালো হবে, এই খাবারটা খাওয়ালে ভালো হবে, কি তাই তো? আমি আসার পর, কিন্তু আমি যখন মাতৃ জঠরে ছিলাম, ভগবান আমার খাবারটা তার আগেই পাঠিয়ে দিয়েছে। সে চিন্তা করে নিয়েছে আমার ভক্ত গেলে কি সেবা করবে, সে আগে থেকে পাঠিয়ে দিয়ে বসে আছে। তাহলে এটা ভগবান সন্তানের জন্য পাঠিয়েছে, তোমার জন্য নয়। তুমি যদি তোমার সন্তানকে তার নির্দিষ্ট খাদ্য থেকে বঞ্চিত করো, তুমি বুড়ো বয়সে তোমার নির্দিষ্ট খাবার প্রাপ্য করো কি করে? হিসেবটা তো বরাবর থাকবে না। কারণ তুমি আমি হিসেবে কাঁচা, অঙ্কটা কম বুঝি, সে কিন্তু ভালো। তুমি কাউকে আঘাত করলে সে তোমাকে উত্তর নাও দিতে পারে, কিন্তু কেউ আসবে যে দ্বিগুণ আঘাত করে যাবে। তুমি আমাকে অপমান করলে আমি উত্তর দিলাম না, আমি জানিয়ে দিলাম হাইকোর্টে যে হে গোবিন্দ আমি সৎ, কেউ না জানো, তুমি তো জানো, আমি জানি, তুমি এর বিচার করো। আমি যদি তোমাকে উত্তর দিই, তুমি একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, 1 মাস মনে রাখবে, 1 বছর মনে রাখবে। যদি জবাবটা সে দেয়, তোমাকে পুরো 1 জনম মনে রাখতে হবে। এটাই গৌর হরি হরি হরি। কারণ তার জবাবটা খুব কড়া হয়। তাই কিছু করার আগে দিবার ভাববে যে কাজটা আমি করছি, এই কাজটা যদি কেউ আমার সঙ্গে করে কেমন লাগবে। হরিবোল হরিবোল। তাই মায়েদের প্রত্যেকের কাছে আমার নিবেদন, যদি আপনারা সচেতন না হন, তাহলে জগতে যে আমাদের পরবর্তী জেনারেশন, তারাও কিন্তু সচেতন হবে না। তাই আপনারা গুরুচরণ আশ্রয় করে অবশ্যই দীক্ষা নেবেন, গুরুচরণ আশ্রয় করবেন, গলায় তুলসীর মালা পরবেন এবং সন্তানদেরকে পড়াবেন। কারণ মনে রাখবেন, আজকে যদি তুলসীর মালা কেউ না পড়ে, তার সব থেকে বড় কারণ হলো কি? কি কারণে তুলসীর মালা পড়ে না বাবা? এটা কাঠির মালা পরবো কেমন, এটা বিয়ে বাড়ি যাবো, এটা সোনার নেকলেস পরেছি, কাঠির মালাটা একটু কেমন এটা লাগে। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে লোককে দেখাতে লজ্জা করে না, ছোট পোশাক পরতে লজ্জা করে না, তুলসীর মালা পরতে লজ্জা করে। সারা গায়ে ট্যাটু করছে, রক্ত ঝরিয়ে রুধির পান করে কত যন্ত্রণা সহ্য করে, তাতে কষ্ট হয় না, একটু সেবা করলে বড় যন্ত্রণা। মানুষ বলতার না, হুল ফোটানোটা বড় পছন্দ করে। ট্যাটু করলে লাগছে সেটা করবে, কিন্তু যেটা করলে জ্বালা দূর হবে সেটা করবে না। মধুচাকের মধু রয়ে যাচ্ছে, কেউ পাচ্ছে না। মায়েদেরকে বলি শোনেন, আজকে যদি আপনি তুলসীর মালা না পড়তে পারেন লজ্জার কারণে, এর জন্য দায়ী আপনার মা। আপনার মা যদি আপনাকে ছোটবেলায় গলায়
তুলসীর মালাটা পরিয়ে দিত, আজকে 20 বছর বয়সে এসে আপনার পড়তে লজ্জা করতো না। যদি 2 বছর বয়সে আপনাকে পরিয়ে রাখতো। প্রমাণ চান? বেশি দূর যেতে হবে না, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে তুলসীর মালা পরিয়ে দিন, সে পড়বে, সে খুলবে না। কিন্তু এখন যার বয়স 15 বছর, 5 বছরের বাচ্চাকে পড়াও সে পড়বে, যার বয়স 15 বছর তাকে পড়াতে যাও সে আর পড়বে? পড়বে না। কিন্তু ওই 15 বছরের বাচ্চাটা যখন, ওই 5 বছরের বাচ্চাটা যখন 15 বছরের হবে, সে কিন্তু খুলবে না, সে পড়েই থাকবে। তাই মনে রাখবে, মাটির ডালাটা যতদিন নরম থাকবে তাকে যেমন আকার দিতে চাইবে আকার দিতে পারবে, ওটা যত শুকনো হতে থাকবে আকার দিতে কিন্তু তুমি আর পারবে না। তাই যদি শিক্ষা দিতে হয় বাল্য বয়স থেকে দাও। তাই মায়েদের সবার চরণে আমার নিবেদন, দোল পূর্ণিমাতে তো নিরামিষ অবশ্যই সেবা করবেন, একাদশী রূপে পালন করবেন। ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। যারা একাদশী পালন করেন একাদশীর সমান রূপে পালন করবেন, যারা করেন না অন্তত চরণ ধরে নিবেদন, এই দিনটা নিরামিষ আহার সেবা করবেন। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের দুজনের সংসার বহু বছর হয়ে গেছে, সন্তান নাই। মায়ের মনে বড় কষ্ট, সবার সন্তান আছে, মা মা বলে ডাকে, আমাকে তো কই মা বলে কেউ ডাকে না। হে গোবিন্দ, নারী হয়ে জন্ম নিয়ে যদি মা ডাক শুনতে না পারি, তাহলে এ জন্মটা বৃথা। তোমার সেবার জন্য আমাকে একখানি সন্তান দাও। কার জন্য চাইলো, কিসের জন্য চাইলো? তোমার সেবার জন্য আমাকে একখানি সন্তান দাও। আর বাবা, সন্তান চাইতে সবাই পারে, সন্তান গর্ভে ধরতে সবাই পারে, কিন্তু কৃষ্ণ সেবায় লাগাতে পারে না। সবাই সন্তান চাইতে পারে, কিন্তু তার সেবার উদ্দেশ্যে সন্তান চাইতে সবাই পারে না। তাই গৌর হরি হরি বল। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হলো। দেখতে দেখতে দিন অতিবাহিত হচ্ছে, আর 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, আজ শুভ ক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভ ক্ষণে জনম লইল, শুভ দিনে শুভ ক্ষণে জনম লইল, দিনে শুভ ক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভ ক্ষণে জনম লইল। আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি নিতাই গৌর সীতারাম। কি গো, মায়াবতীর ছেলে হয়েছে, খবর পেয়েছো? পদ্মাবতী মায়ের ছেলে হয়েছে গো, তা খবর পেয়েছো? দেখতে যাবে না? দেখতে যাবে? তো চলো তো একটু দেখে আসি। ও মা, ভিড় জমে গেছে যে, আরে ভিড় জমে গেছে, দেখো না ঘরের বাইরে সবাই। আরে বহু বছর পর সন্তান হয়েছে তো, আর মুখে মুখে খবর ছড়িয়ে যাচ্ছে, এই শোন না, আমি দেখে এলাম, একবার তুই গিয়ে দেখে আয়, কি সুন্দর দেখতে হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, গিয়ে দেখে আয়। দলে দলে সব আসছে মেয়েরা দেখতে। হ্যাঁ গো, কার মতো দেখতে হয়েছে গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হ্যাঁ, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে পছন্দ? কার্তিক, কৃষ্ণ, ভোলানাথ। এই বাবা, ও শ্যাম্পু করে না? বলো না গো, কাকে দেখতে ভালো? কৃষ্ণকে? কালো, ইন্দ্রদেব। আরে বাবা, কাউকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি? কার মতো মুখ? চাঁদ পানা। কার মতো মুখ? চাঁদ পানা মুখ। সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে। কৃষ্ণ দেবতা নয়, ভগবান।
আমি আগেই বলেছি শব্দগুলো লক্ষ্য করবেন। আমি বলেছি দেবতাদের মধ্যে কাকে সুন্দর দেখবে? ভোলানাথ দেবাদিদেব, দেবতাদের দেব। তাহলে চন্দ্র দেবতাকে সুন্দর দেখতে, আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে না, তার রূপ দেখে চাঁদও লজ্জায় মুখ লুকায়। এবার ভাবো কত সুন্দর দেখতে। সবাই বলছি ও মা কি পদ্মা দিদি, এতদিন পর তোমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, আবার সুন্দর এগো নজর দিচ্ছে সবাই। এবার কি করা যাবে? কাজলে টিপ দেবে? মা কি করেছে? আঁচল দিয়ে না ঢেকে দিয়েছে। আর যেই না ঢেকে দিয়েছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে মাগো, যে জগৎ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে বলে এলো, তুমি তাকে আঁচলের তলায় রাখছো। এই হচ্ছে মা। সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে বোকা, আর সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে ছোট খোকা। এদিকে একটা নাম রেখে যাও, এলে যখন কষ্ট করে দেখতে একটা নাম রেখে যাও। নেতাই চাঁদ নাম রাখবে, ওটা পরে আসবে, ওটা দেরি আছে, অন্য কিছু নাম রাখো। আর এখন সব ছোট নাম রাখতে হবে। বাবার একটা নাম বলেন, পল্টু, পাপাই, একটা ভালো নাম রাখো। এখন সব ছোটখাটো নাম বাবা রাখতে হবে, শর্টকাট নাম রাখতে হবে। কারণ মানুষ এখন সব শর্টকাট শিখে গেছে, আর শর্টকাট করতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, প্রণামটা এখন হয়ে গেছে শর্টকাট। যদি কেউ দেখান খুব ভালো হয়। বাবা কপাল কি আর যায় না, নাকের ডগে থেকে যায়। শর্টকাট প্রণাম। এখন ভগবানকে বলে না এই কাজটা আমার এক আঙ্গুলের খেল, এখন গোবিন্দকে প্রণাম করাটাও এক আঙ্গুলের খেল। এত শর্টকাট করো না, কারণ শর্টকাট করতে করতে জীবনটা 100 থেকে 50-এ এসে ঠেকে গেছে। হ্যাঁ, এরপর শর্টকাট করতে করতে 20 অবধি ঠেকে গেছে। এখন যা বাইকগুলো রকেটের গতিতে ছোটাছুটি করে, কখন ছুটতে ছুটতে ওপরে চলে যায় বোঝা যায় না। তাই শর্টকাট আর করো না বাবা। শর্টকাট করতে করতে এমন অবস্থা, যত ছোট বাচ্চাগুলোকে দেখবে, ছোট বাচ্চাগুলো তারা না ওই বড়দের জামা কাপড় পরবে, বড় বড় জামা পরবে, কাপড়গুলো জড়াবে, খুব পছন্দ করে না বড়দের জিনিসগুলো। আর যত বড় হয় তত অন্নপ্রাশনের জামা টেনে পরতে ইচ্ছে করে। এগুলো সব শর্টকাটের দুনিয়া। হরি বল হরি বল, কাকেও কাউকে কিছু বলা যাবে না। আমি পড়েছি আমার বাপের টাকা, তোমারই কি? তাহলে তুমি ভাবো তোমার বাপটা কেমন। তা বড় টাকা আছে, বড় জামা কেন না। বলে যত জামা কাপড় ছিঁড়বে তত দাম বাড়বে। ভুলেও শাড়ি ফাড়ি ছিঁড়ে গেলে ফেলে দিও না, ছেঁড়াটা করে নেবে। যদি কেউ কিছু জিজ্ঞেস করে, বলে তোমার ছিঁড়ে গেছে, বলে দেবে এটা ফ্যাশন। এখন কোথায় ছেঁড়া কোথায় ফাটা বেরোবে বোঝা বড় মুশকিল। হরি বল হরি বল। ও মা, তাহলে আপনি এখন আমাকে বলবেন যে মা আমি বাড়ি থেকে যে অফিসে যাই, পথে এতগুলো মন্দির পড়ে, নেমে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে। এটাও একটা কথা, কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করবো। ওই শর্টকাট আঙুল দেখাতে হবে না। ভগবানকে দিয়ে এক আঙুল দেখাও, ভগবানও তোমাকে এক আঙুল দেখিয়ে দেবে। কি করা লাগে? মাথাটা নত করো। ভগবানের কাছে মাথা উঁচু নয়, কারণ আমি যা কিছু আজকে পেয়েছি, আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যে ক্ষমতাটা আজকে আমার, সেটাও কিন্তু তারই দেওয়া। তাই তার কাছে কোনোদিন মাথা উঁচু নয়। মাথাটা কিছু করতে হবে না, শুধু নত নত করে চলে যাবে, অসুবিধে নেই। বাইকে আছো, মাথাটা তো নিচু করা যাবে, মাথাটা নত করো, তাহলেই হবে। ভগবানকে স্মরণ করো, মাথা নত করো, তাহলেই হবে। মনে রাখবে, যদি হতে চাও উঁচু, হতে হবে আগে নিচু। তীর যত পেছনে টানা যাবে ততই সে সামনে এগোবে, তাই তো? আগে টানে না পেছন দিকে, তাহলে তুমি যত পেছনে টানবে তুমি
ততই সামনে এগোতে পারবে। তুমি যত সাধুগুরু বৈষ্ণবের কাছে, গোবিন্দের কাছে নত হতে পারবে, ততই তুমি উঁচুতে উঠতে পারবে। নিতাই গৌর হরি হরি। তো বাবা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, রতন, সোনা, তাই না? দামি গ্রহরত্নের নামে, মানে রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে তদ্রূপ মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই সমস্ত গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হয়েছে। কি নাম? কুবের। কুবের নাম শুনেছ? কুবেরের ধন। যদি কারো বাড়িতে কুবের সন্তুষ্ট থাকে না, তার বাড়িতে কোনোদিন অর্থের অভাব হয় না। কুবের হলো ভগবানের অর্থমন্ত্রী, সব টাকা পয়সা সামলায়। তা আজকে সন্তানটার কি নাম রাখা হয়েছে গো? ও মা, কি নাম রাখা হলো? কুবের। সবাই কুবের বলে ডাকবে। হ্যাঁ, ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, সবার আদরে, সবাই ভালোবাসে। দেখতে দেখতে কুবেরের বয়স হয়েছে 12 বছর। তো এদিকে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে গৌর নিতাইয়ের যে নিতাই তো বড়, গৌর তো ছোট, আনুমানিক ধরা হয় যে গৌরহরির থেকে 12 বছরের বড় ছিল নিতাই। 1486 খ্রিস্টাব্দে আনুমানিক আমার গৌরহরির আবির্ভাব ঘটে। সেই সাল ধরেই কিন্তু বর্তমানে 500 বছর আমরা পার করে এসেছি। তো এই যে 1486 খ্রিস্টাব্দে আমার গৌরহরির আবির্ভাব, 1474 খ্রিস্টাব্দ নাগাদ আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল বলেই মানা হয়ে থাকে। যাই হোক, তো 12 বছরের হয়েছে কুবের। আর সকালবেলা আজকে কুবের ঘুম থেকে উঠতে দেরি করেছে, আর ঘুম থেকে উঠে মায়ের কোলে বসেছে, মা সেবা দিচ্ছে। হঠাৎ বাইরে এসে দাঁড়িয়েছে একদল ছেলে। কি রে, এখনো বসে আছিস? কখন থেকে বনে গিয়ে তোর জন্য অপেক্ষা করছি, খেলতে যাবি না বুঝি? হ্যাঁ, খেলতে তো যাব, চল, বেলা গড়িয়ে গেল যে। মা, আমি আসি। মা কোলের মধ্যে কুবেরকে জড়িয়ে ধরেছে। আজকে যাস না, আমার মনটা বড় কুগাইছে। তুমি রোজ এমন বলো, সবাই খেলতে যায়, সবাইকে তার মা খেলতে যায়, একমাত্র তুমি আমার মা যে আমাকে খেলতেই যেতে দাও না। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে আমি সবার সঙ্গে খেলতে যাব। তাড়াতাড়ি করে মাকে ছাড়িয়ে দিয়ে কোল থেকে উঠে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে মা ডাক দিচ্ছে, কুবের, তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, বেশি দূরে যাবে না, আমি ঠিক চলে আসবো মা। চিৎকার করে এসেছে। কিরে কুবের, এমনিতেই তো বেলা গড়িয়ে গেল, বনমাঝে এসেছে সব সখাদেরকে সঙ্গে নিয়ে, বেলা গড়িয়ে যায়, কি খেলা খেলবি? বলে বেলা গড়িয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আয় আজকে নামের খেলা খেলি। আমা খেলবে তো? হয়ে গেল তো 40, বেলা তো গড়িয়েই গেছে, আর কোনো খেলা খেলা যাবে না, এইবার নামের খেলায় মারতে হবে। কারণ এই নামই একমাত্র তরণী যেটা তোমাকে ভব নদী পার করবে। নামের কড়ি সঞ্চয় করো, ভব নদীর কান্ডারি বসে আছে, নামের কড়ি দিতে না পারলে পারাপার তোমার হবে না। আর পারাপার হতে গেলে এই ধন সম্পত্তি টাকা পয়সা দিলে হবে না, ওই নামের কড়ি দিতে হবে। তা নামের